আজকে আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন বুধল বাজার, বুধল উচ্চ বিদ্যালয়, তারপর দেখতে পারবেন বুধল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরও অনেক কিছু। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এই জায়গাগুলোতে আপনাদের অনেকের অনেক সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি হইতেছি ব্রাহ্মণবাড়িয়ার সানায় আয় পড়ছি নতুন আরেকটা ভিডিওতে। তো ভিডিওর প্রথমে সবাই বুঝে লাইছেন যে আজকে আমরা কই গেছি। তো আজকে আমরা গেছি বুধহলে। আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা কইতে আমরা গেছিলাম একটা হাঁস কেনার জন্য, কিন্তু আমরা আসলে অনেক খোঁজাখুঁজির পরে হাঁস পাই নাই। মানে অনেকগুলো বাজারে আমরা গেছিলাম, কিন্তু লাস্টে সবাই বলছে যে বুধল বাজারে গেলে 100% আপনার রাজা হাঁস বলেন, চীনাই হাঁস বলেন পাবেন। কিন্তু আমরা ওই দিন হাঁস পাই নাই, সারা দিন ঘুরছি হাঁসের জন্য। শীতের দিন আসলে যদি হাঁস না খাই তাহলে কি চলে? কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা ঠিকই হাঁস পাইছি, এবং কি আমরা হাঁস রান্নাও করছি। ওইটা ভিডিওটা আসবে পরবর্তী ভিডিওতে। তো এখন আমরা বলেন তো কোথায় আছি, দেখি জায়গাটা কেরা কেরা চিনতে পারেন। অনেকের হয়তো অনেকের এলাকা বা অনেকের অনেক ছোটোকালের স্মৃতি আছে, বড়কালেরও স্মৃতি আছে। তো কমেন্ট করে জানেন যে আমরা এখন কোন জায়গায় আছি। আর আমি সত্যি কথা বলতে প্রথমবারই বুধল গেছি, যাওয়ার পরে আমার কাছে অনেক ভালো লাগছে। জায়গাটা অনেক সুন্দর, মানে খুবই সুন্দর। তো আমরা আয়সা পড়তে সুন্দর করে বুধল বাজারে। তো বাজারের মধ্যে মানে অনেক কিছু ছিল, কিন্তু আমরা হাঁস পাই নাই। মুরগি ছিল, কবুতর ছিল, অনেক ধরনের সবজি ছিল, শীতের সকল প্রকারের সবজি ছিল, মাছ ছিল। তো আমি বাজারে যাই নাই, আমার ভাইয়া যায় ভিডিওটা করে আনছে। তো ফুটেজটা তো একটা ভালো হয় নাই, যাই হোক। তো এখানে অনেক ধরনের বাজার ছিল, মানে সবজি ছিল আর কি। তো তারপর আবার এখানে আছে শুটকি। কার কার শুটকি অনেক বেশি পছন্দ, দেখেন কত ধরনের শুটকি আছে। এখানে অনেক প্রবাসী বাইরে আছে যারা শুটকি পছন্দ করে, হয়তো বা আমার কোয়েন আমি আপনার লেগে বিকাশে করে ফাটাই দিব। যাই হোক, এনে আবার একটা জিনিস আছে, দেখেন এটা কেরা কেরা করতে পারবেন জিনিসটা কিতা, আমি কিন্তু চিনছি না কিতা। এনে আরও অনেক ধরনের শুটকি আসছিল, তো আমরা এগুলো দেখে গেছি গা। এখন আপনারা দেখেন বাজারের গরম গরম জিলাপি রেসিপি। চলেন দেখি বাজারে কিভাবে গরম গরম জিলাপি মানে বানায়। বাট জিলাপিগুলো দেখে আমার এত বেশি খাইতে ইচ্ছা করছে, বাট জিলাপিগুলো এত বেশি মিষ্টি আসিল, মানে গুড়ের জিলাপি আসিল। মানে দেন কি সুন্দর করে বানাই ফেলতেছে। কোন দিন জানে আমি অত সুন্দর টিকে বানাইতে পারি। কার কার জিলাপি পছন্দ? মানে আমার কম মিষ্টি একটু মচমচে জিলাপি পছন্দ, একটুখানি খাইতাম পারি, আমি অত বেশি মিষ্টি খাইতাম পারি না। তো কার কার মিষ্টি অনেক বেশি পছন্দ আর জিলাপি অনেক পছন্দ, হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে দিবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ আমার পেজটায় ফলো দেওয়ার সাথে থাকবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারপর ভিডিওতে ফিরত আই দেন কি সুন্দর করে বানায়, এখন গুড়ের মধ্যে চুবাইতেছে। মানে অনেক বেশি মিষ্টি আছিল, মানে বলার বাইরে। আবার দেখছি যে অনেকেই কিনতেছিল মিষ্টি। তো অ্যাকচুয়ালি মিষ্টি না হইলে আবার ভালো লাগে না, সেটাও সত্যি কথা। মানে আমার এখন আবার দেখা কি লেগে জানে হাইতে মন যেতেছে গরম গরম জিলাপি, বাট যদি অনেক মিষ্টি আসলে আমি হাইতে পারছি না। দেখেন এনে মানে একদম মৌমাছিতে আইসা পড়ছে। আর এই জানে আমি একটু নিচে ট্রাই করবার লেগে আমার রিয়াকশনগুলো আমি কাইটা দিছি, কারণ দেন আমি একটু মুখে দিয়ে মানে আমি আর হাইতে পারছি না এত মিষ্টি। তারপরে বাজার থেকে আইসা পড়ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আমরা যা দেখবো কারা কারা এই বিদ্যালয়ে পড়ছেন কমেন্ট করে কিন্তু জানাই দিয়েন। আর কারা কারা আমার ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাই দিন। তো এখানে আমি দাঁড়াদের এনে খুব সুন্দর সুন্দর শিক্ষণীয় কিছু লেখা ছিল, এগুলো পড়তেছিলাম। আমিও পড়তেছিলাম, আমার ক্যামেরাম্যানও পড়তেছিল। তো যাই হোক, এনে আমি মানে লেখা সব পড়তেছিলাম, এই লিগে আমার ব্যাক সাইডটা ছিল। আর এনে হইতেছে ছোট্ট একটা শহীদ মিনার। স্কুলে বিদ্যালয়ে যদি শহীদ মিনার না থাকে তাহলে কি হইতে পারে? এটা তো আর অসম্ভব। পরে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দিয়ে এনে আবার মাহফিল হইব। তো মাহফিলের সময় কিন্তু আবার অনেক ধরনের মজার মজার হাউন পাওয়া যায়। আমি হলে হাউনের কথাই কইতেছি। হাঁটতে হাঁটতে এসে পড়ছি বুদল উচ্চ বিদ্যালয়। এগুলো সব একই সাথে ছিল, যেটা স্থাপিত ছিল 1993-এ। এখানে বুঝছেন দাঁড়িয়াবান্ধার কোর্ট আসিল। তারপর মনে হয় ব্যাডমিন্টনে খেলতো। তো এনে কোর্ট দিকে আমরা অনেক বেশি খেলতে মন যেতেছিল। আমার ভাবি তো টানাটানি করতেছিল যে ভাইয়ার আয়ের না একটুখানি খেলি। তো আমাদের সময় ছিল না তো বেশি একটা, এর লিগে আমরা তাড়াতাড়ি করে গেছি আর অন্যান্য জায়গায় ভিডিও করে আপনারা দেখাইতাম পারি। বুধল উচ্চ বিদ্যালয়, এটা মানে বিদ্যালয়টা অনেক বড় ছিল। আমি আর দেখাইতেছি আপনারা ঘুরে। আর এনা দেন পতাকা নাই। এরপর আমি গিয়া মানে কিতা করতেছিলাম আমি নিজেও কইতাম পারি না। প্রায় সময় আমি নিজেও কইতাম পারি না আমি কিতা করি, বুঝছেন। তো এনে দেন মানে গাছগুলো অনেক বেশি সুন্দর আছে। এরপরে আরেকটা জায়গা দেন, ওই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। তো কইতে কইতে জায়গাটা আইসা পড়ছে। জায়গাটা প্রথমে আমার বাবি গিয়ে সুন্দর করে ভিডিও করতে, দেখেন এই বট গাছটা এত সুন্দর আসছিল মাসাল্লাহ। আমি পুরোটা গাছ আপনারা দেখাইতেছি হারণ।
দেন কত সুন্দর না গাছটা, অনেক বেশি সুন্দর। মানে আমার মন চাইছিল আমি এনে কতক্ষণ বইসা থেকে, মানে আমার এত ভালো লাগতেছিল। সত্যি কথা বলতে আমি অনেকটা অসুস্থ আছিলাম, আর ওই দিন আমি ভিডিও করার উদ্দেশ্যে গেছিলাম না, আমরা শুধু হাঁস কিনতে গেছিলাম। তো তারপর আবার বুধুলে যায় এত সুন্দর জায়গা দেখে আমি খুব সুন্দর করে আপনার লেগে একটুখানি ভিডিও করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।